This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আর এবারে আসি মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর খবরে, কারণ তারা আজকে একই সঙ্গে উত্তরে, শুধু সময়ের একটু ফারাক। বঙ্গে বিরোধী জোটের ডামাডোল যখন একেবারে তুঙ্গে, তখন সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় মালদাতে, কংগ্রেস নেতা রাহুল গান্ধীও তার জনসংযোগ ন্যায়যাত্রা নিয়ে মালদাতে। জেলা পুলিশ লাইন থেকে মালদা জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশন পর্যন্ত পদযাত্রা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে সরকারি অনুষ্ঠান রয়েছে, সেখানে তিনি যোগ দেবেন। আর মালদার কর্মসূচি সেরে তারপরে মুখ্যমন্ত্রী যাবেন অধীরগড়ে। এরপর বিকেলে মুর্শিদাবাদে বহরমপুরে প্রশাসনিক সভা রয়েছে তার। অন্যদিকে মালদাতে বিকেলে ন্যায়যাত্রা কর্মসূচি নিয়ে প্রবেশ করবেন রাহুল গান্ধী। বিহার থেকে মালদাতে কংগ্রেস নেতা পৌঁছবেন। তার আগে এই মুহূর্তে ঠিক ছবিটা কিরকম, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সেই পদযাত্রা শুরু হয়ে গিয়েছে মালদাতে। শুভতোষ আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি ঘটনাস্থল থেকে ছবি তুলে ধরবেন। শুভতোষ। হ্যাঁ দেখো, এই মুহূর্তে পুলিশ লাইন থেকে মালদা শহরের ডিএসএ ময়দান, ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের যে মাঠ, সেই মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন। সঙ্গে রয়েছেন হচ্ছে বাবুল সুপ্রিয়, ফিরহাদ হাকিম এবং জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্যরা প্রথম সারির নেতা নেত্রীরা রয়েছেন। সবচেয়ে বড় বিষয় যে পদযাত্রাটা করার কিন্তু ঠিক সেই রকম কথা ছিল না। এটা তোমাকে বলি, একদম শেষ পরের দিকে হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া হয়। যেটুকু আমাদের কাছে খবর, তৃণমূল সূত্রে খবর, এটা আবার সিদ্ধান্ত নেওয়া হয় মুখ্যমন্ত্রীর যে, বিশেষ করে এটা সরকারি অনুষ্ঠান যা ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠে করার কথা, যেখানে সরকারি যে পরিষেবা, যে সুবিধাগুলো তা প্রদান করার কথা, কিন্তু সেটা রয়েছে। এর পাশাপাশি হঠাৎ করে যেটা পুলিশ লাইনে যে হেলিপ্যাড করা হয়েছে, সেখানে তিনি নামেন এবং নামার পরে সেইখান থেকে তিনি সোজা পদযাত্রা করে প্রায় 1 কিলোমিটারের ওপরে রাস্তা, সেই 1 কিলোমিটার। শুভতোষ, আমি আসবো তোমার কাছে। আমরা একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মিছিলে নজর রাখছি, তার পাশাপাশি ভুললে চলবে না রাহুল গান্ধীর ন্যায় যাত্রার কথা। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটা বড় খবর আমরা ব্রেক করব। এই ন্যায় যাত্রায় সিপিএম এর থাকার কথা। সৌরভ গুহ আমাদের প্রতিনিধি সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, একেবারে দেখো, তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের সম্পর্ক সমীকরণ নিয়ে যখন আমরা বারে বারে কথা বলছি, জোটের কথা বলছি 2014-কে সামনে রেখে, তখন এই মুহূর্তে রাহুল গান্ধী ভালুকায় এসে পৌঁছবেন। সেই ক্যাম্পে এসেছেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ। কি বার্তা আগামী 2024-এর লোকসভা নির্বাচনে আপনি আজকে রাহুল গান্ধীর এই ক্যাম্পে এসেছেন, কি বলবেন? দেখুন, এটা আমার ব্যক্তিগতভাবে আসার ব্যাপার না। এটা আগামীকাল আমাদের পার্টির নেতা মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী, ওনারাও যোগ দেবেন। ওনারাও ভারত জোড়ো ন্যায়যাত্রার সঙ্গে আমাদের দিক থেকে সংহতি জানাতে তারা যাবেন মুর্শিদাবাদে। এখন বিষয়টা হচ্ছে যে, ভারত জোড়ো যাত্রা যখন গত বছর রাহুল গান্ধী করেছেন, বা এবছর যে ভারত জোড়ো ন্যায়যাত্রা শুরু হয়েছে পূর্ব থেকে পশ্চিমে, আমরা যে দাবি নিয়ে, যে লক্ষ্য নিয়ে রাহুল গান্ধী এই যাত্রা করছেন, বা রাহুল গান্ধীর নেতৃত্বে যাত্রা হচ্ছে, আমরা আমাদের পার্টির পক্ষ থেকে সেটাকে সমর্থন করি। এবং আমরা মনে করি যে মোদির হাত থেকে, বিজেপির হাত থেকে দেশকে মুক্ত করার যে লড়াই চলছে, এটা আমাদের দেশের দ্বিতীয় স্বাধীনতার লড়াই চলছে। সুতরাং এই দাবিকে আমরা সমর্থন করি। শতরূপ, আমি আপনাকে এই প্রশ্নটা রাখছি, যদিও এটা ফাইনালি আপনার লিডারশিপ জানাবে, তবুও যে তাহলে আমরা লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের জোট দেখছি না, বাম কংগ্রেসের জোট দেখছি। দেখুন, এটা আমার মনে হয় আমাদের লিডারশিপ জানানোর থেকেও বড় কথা এটা কংগ্রেসের লিডারশিপ জানাবেন। সুতরাং এটা আমার জানার ব্যাপার না। কংগ্রেস কার সাথে জোট করবেন না করবেন বা কাকে নিয়ে চলবেন, সেটা তো ওনাদের সিদ্ধান্ত। আপনারা হাতটা বাড়িয়ে দিয়েছেন। দেখুন, আমাদের পার্টির পক্ষ থেকে বলতে পারি, আমাদের পলিট ব্যুরো থেকে শুরু করে বুথ স্তর পর্যন্ত এই প্রশ্নে কোনো দ্বন্দ্ব নেই। আমরা বিজেপি সরকারের অবসান চাই, এবং পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের 12 বছরের যে অত্যাচারের বিরুদ্ধে আমরা লড়েছি, আগামী দিনেও আমরা লড়ব। তৃণমূলের পাপের বোঝা, পাপের দায় আমরা আমাদের ঘাড়ে নেব। একটা শেষ প্রশ্ন আপনাকে, যে 2021-এও আমরা দেখলাম বাম কংগ্রেস, তৃণমূল এবং বিজেপি, এই যে ত্রিমুখী লড়াই হয়েছিল, সেই ত্রিমুখী লড়াই, এবং পরবর্তীকালে আমরা দেখি তৃণমূল বনাম বিজেপির একটা বাইনারি, তা সেটাই যদি লোকসভাতেও প্রতিফলিত হয়, এতে কি তাহলে বিজেপি এবং তৃণমূলের সুবিধা হওয়ার রাস্তাটা থাকবে, নাকি তৃতীয় পক্ষ হিসেবে আপনারাও উঠে আসবার একটা জায়গা পাবেন, বা কংগ্রেস কি তাদের গড় আদৌ ধরে রাখতে পারবে? এই অনেকগুলো প্রশ্ন। দেখুন, বামপন্থীদের
সমর্থনে কংগ্রেসের নেতৃত্বে যখন ইউপিএ সরকার তৈরি হয়েছিল তখন সেই সরকার দেশকে 100 দিনের কাজ দিয়েছিল, রাইট টু এডুকেশন, রাইট টু ইনফরমেশন দিয়েছিল। এইটুকু বলতে পারি, ওদের এই ফলস বাইনারি ভেঙে যদি বামপন্থীদের এবং কংগ্রেসের নেতৃত্বে বা আরও গণতান্ত্রিক দলগুলোকে নিয়ে যদি নতুন ভারতের সরকার তৈরি হয় তাহলে সেটা জনগণের স্বার্থে সেটা একটা বড় পদক্ষেপ হবে। ত্রিমুখী লড়াই হলে এর সুবিধা পাবে না বিজেপি? আপনি এরকমভাবে কেন ভাবছেন না যে তৃণমূলের সঙ্গে সত্যিকারের লড়াই এখানে বামপন্থী কংগ্রেসের যদি হয় তাহলে বিজেপি এখানে যেরকম চিরকাল থার্ড ফোর্স ছিল সেরকম থার্ড ফোর্স হয়ে যাবে। যতদিন পশ্চিমবাংলায় বামফ্রন্টের সরকার ছিল কংগ্রেসের সাথে আমাদের অনেক বিষয়ে লড়াই হয়েছে, কিন্তু কখনো তো এই যে মালদা এখানে আমরা দাঁড়িয়ে পারছি, অর্থাৎ এই রাজ্যে অন্তত বামেরা কংগ্রেসের পাশে রয়েছে, আপাতত এই ছবি সে কথাই বলছে। কিন্তু আমার তোমার কাছে একটা প্রশ্ন রয়েছে যে এই যে কংগ্রেসের রাহুলের ন্যায় যাত্রা, তাতে পাশে নেই সাংসদ আবু হাসেম খান চৌধুরী। আমার তোমাকে প্রশ্ন যে দুটো মাত্র সিট মালদা দক্ষিণ আর বহরমপুর, যদি কংগ্রেসের এ রাজ্যে অন্তত এই দ্বন্দ্ব নিজেদের মধ্যে থাকে তাহলে এই দুটো সিট অন্তত তারা ধরে রাখতে পারবে তো? আমি এই মুহূর্তে তোমাকে বলি যেটা, যে এই মুহূর্তে একটি বড় খবর TV9 বাংলার দর্শকদেরকে জানানোর, যেটা লক্ষ্য রাখার মতো, যে অধীর রঞ্জন চৌধুরীকে আমরা যেমন দেখছি রাহুল গান্ধীর এই গোটা পদযাত্রায় তিনি অগ্রণী ভূমিকা নিচ্ছেন। আজকে মালদায় পা রেখেছেন রাহুল গান্ধী, কিন্তু সেখানে দক্ষিণ মালদার সাংসদ ডালুবাবু তাকে কিন্তু দেখা যাচ্ছে না। এ ব্যাপারে আমরা যখন তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিলাম জানানো হয়েছে তিনি কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ডালুবাবু অসুস্থ, ডালুবাবু অনুপস্থিত। দেখো মঞ্জিরা, শারীরিকভাবে অসুস্থ, তিনি অনুপস্থিত। শারীরিকভাবে অসুস্থ তিনি থাকতেই পারেন, কিন্তু মনে রাখতে হবে তিনি সবথেকে বেশি কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের জোটের পক্ষে কথা বলেছেন। একেবারে তিনি সব থেকে বেশি কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের জোটের পক্ষে কথা বলেছেন। সেই ডালুবাবুর অনুপস্থিতি কি রাজনৈতিকভাবেও আগামী দিনে তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে? আজকে ভালুকা মোড় থেকে দাঁড়িয়ে এই প্রশ্নটা কিন্তু আমরা নিশ্চিতভাবে তুলছি, যেখানে আমরা দেখছি আমাদের পাশে শতরূপ ঘোষ CPIM এর নেতা, CPIM এর স্থানীয় নেতৃত্ব, তারা দল বেঁধে চলে এসেছেন রাহুল গান্ধী। এটাই তো অদ্ভুত বিষয় সৌরভ, যে ব্যক্তির মুখ থেকে দাঁড়িয়ে সব থেকে বেশি কংগ্রেস এবং তৃণমূলের জোটের কথা শুনে গেছিল, আজকে তাকেই দেখা পাওয়া যাচ্ছে না। আজ তার কোনো দেখার কোনো টিকি খোঁজা পাচ্ছে না, সে কোথায় রয়েছে সে নিয়ে প্রচুর আলোচনা চলছে। যাই হোক, আমরা জানি না সে কোথায় রয়েছে, দেখা যাক তার কোনো পাত্তা পাওয়া যায় কিনা। অবশ্যই TV9 বাংলা সে বিষয়ে নজর রাখবে। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আরেকদিকে রাহুল গান্ধী। কি হতে চলেছে, বাংলার রাজনীতি কোন দিকে মোড় নেবে, TV9 বাংলার সব আপডেট সবার আগে আপনাদেরকে দেবে। তবে আপাতত প্রেস কর্নারে একটা ব্রেকের সময় হয়েছে, ব্রেকের পর ফিরছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের সঙ্গে থাকুন।